7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী আকাল জি, দণ্ডবত, নমস্তে, নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল সবাইকে জানাচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে। এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনও 4-5টা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি, আরও 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে, আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে,
যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে? ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি, আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল। 2 হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীনতা মতো কাজ করুক, मीडिया तार स्वाधीनता मतो काज करुक। नाउ मैं यही वो कहने चाहती हूँ, मैं अखिलेश को कंग्रेचुलेट किया है, बहुत बढ़िया किया है। आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा। बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है। तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ, उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग, ये झूठा बोलता है। आमी उद्धव ठाकरे को कन्ग्रेचुलेट करेছি, শারদ যাদবকেও করেছি, অরবিন্দের স্ত্রীকেও করেছি, আমি কল্পনাকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রীকে। আমি এরকম যতটা পেরেছি, শারদ পাওয়ারকেও করেছি, যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে। এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি। না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম, তোমাদের 2টো সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম
তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 सीट পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? ये मिला कि नहीं मिला? किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ। कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है, ये मेरे को जानकारी में नहीं है। लेकिन आज इतना जब्ती करने का बाद भी, इतना एट्रोसिटीज करने का बाद भी, इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार, इतना अमित शाह का अहंकार, इतना बीजेपी का अहंकार, इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया। हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फोन में, हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया, हमारा स्टेट में हर एमएलए को थ्रेट किया। किसी का पास तो रुपया भी भेजा, वो तो हमारा जानकारी में है। 2-3 सीट में वो हम इंक्वायरी करके लेंगे। लेकिन बात ये बड़ा है, इतना जब्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है। अब देखिए जो अयोध्या लेके ऐसा कांड किया है, अयोध्या में हारा है। मोदी जी का सीट में क्या है? पोस्टल बैलेट में भी हारा था। मैंने जो सुना, पहले तो 5 लाख वोट में जीता था, अभी क्या हुआ? इतना अहंबाद किसी के लिए ठीक नहीं है, हमारा लिए भी ठीक नहीं है। हम तो आज इतना आशीर्वाद जनता को मिला है कि हमारा सिर हम नीचू करने चाहते हैं। हम जनता को कहने चाहती हूँ रविंद्रनाथ टैगोर का भाषा में कि हमार माथा নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের কোনো কৃতিত্ব নেই, সবটাই মানুষের কৃতিত্ব। আমি মানুষের চোখের ভাষা বুঝি। 2.5 মাস 3 মাস ধরে কোনো ইলেকশন চলতে পারে না। যদি 3 মাস ধরে ইলেকশন চলে, বছরে একবার পঞ্চায়েত, একবার মিউনিসিপ্যালিটি, একবার लोकसभा, একবার विधानसभा, একবার बाई इलेक्शन, तो डेवलपमेंट का काम नहीं होता है। तो इसी के लिए जो कानून मोदी जी ने किया है, 147 एमपी को एक्सपेल करके, वो कानून अभी कामयाब नहीं होगा। इसी के लिए कि 2/3 मेजोरिटी तो नहीं मिला। 2/3 मेजोरिटी नहीं होने से कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं होता। आप लोगों को पता है ना? पता है तो न पता नहीं है। जो हारा है उसको लिए हमारा कोई दुख नहीं है। हमारा पार्टी को अगर जो हारा भी है उसको हारा गया है रुपया देके, मैं तब भी उसको कंग्रेचुलेट करने चाहूँगी कि वो लोग हिम्मत से लड़ा। जो जगह में हम जीता उसमें हम जनता को कहेंगे दे आर द मैन ऑफ द मैच। हम आज का चुनाव में इलेक्शन कमीशन को जो रोल है, हम कहने चाहूँगी कि ये बीजेपी का कमीशन का तरह काम किया। दे आर जस्ट लाइक हिज मास्टर वॉइस ऑफ बीजेपी। जो कंप्लेन किया वो काम किया। हम रिकाउंटिंग चाहते हैं तो नहीं देता है। बीजेपी को क्यों दिया रिपोल, हमको क्यों नहीं देते हैं? इसका मतलब यही होता है वो चालाकी से मोदी का सीट आओ 10 बड़ा बढ़ाने चाहते हैं। लेकिन प्लीज याद रखिए, जो सच होता है वो सच आता है। मोदी जी बहुत सारे पार्टी को तोड़ा है, अभी जनता ने उसको तोड़ दिया, उसको मोरल तोड़ दिया है। इसी के लिए मैं तो चाहूँगी किसी का ऊपर डिपेंडेंट नहीं होके आपको पहले रिजिग्नेशन करना चाहिए। इसी के लिए प्राइम मिनिस्टर का बाद नतून प्राइम मिनिस्टर होने से रिजाइन करना है। ये तो कॉन्स्टिट्यूशन का प्रॉब्लम है, कॉन्स्टिट्यूशन का सिस्टम है। चीफ मिनिस्टर को भी करना पड़ता है नया गवर्नमेंट के लिए। लेकिन हम चाहते हैं मोरल ग्राउंड से मोदी जी रिजाइन करें।
होम मिनिस्टर रिजाइन करे और देश में जो गवर्नमेंट आने वाला है ज़्यादा बेइज्जती करेगा तो एक गवर्नमेंट नहीं चलेगा, नहीं चलेगा। मोदी जी ने तो खुद बता दिया 4 जून का बाद कोई टॉपसी टर्न भी होना वाला है, तो क्या युद्ध करेगा, क्या करेगा? अपना बात वो अपने दिल से निकाल गया, कभी कभी निकाल जाता है। इसी के लिए मैं जरूर कहेंगे ये जॉय ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है, ये विक्ट्री हमारा माँ बहन का है, ये विक्ट्री हमारा किसान का है। इंडिया को जो सीट मिला है इतना जत्ती करने का बाद भी अगर मोदी पावर में नहीं रहता तो मोदी का इसको आधा सीट भी नहीं मिलता। तो इसी के लिए आज जो अभिनंदन हम देश भर देशवासियों को करते हैं, पूरा देशवासियों को हम मंगल देशवासी का साथ हम चाहेंगे मोदी जाए देश रहे, ये हमारा कहने हैं। इसका बाद हम एक बात कहेंगे, आप जरूर एक क्वेश्चन मेरे को पूछिएंगे, इसका पहले मैं रिप्लाई देने चाहती हूँ। मैं कुछ नहीं चाहती हूँ, मैं चाहती हूँ हर स्टेट जो रीजनल स्टेट है उसको जो रुपया सेंट्रल से मिलता है, हमारा रुपया लेके जाता है, उसको इमीडिएट वापस करे। हमारा जो काम बंद कर दिया वो काम वापस करे। ईडी सीबीआई आईटी को लेके और एजेंसी के लेके और जुडिशियरी को डरा के जो काम वो करते हैं इसको इमीडिएट बंद करे। अगर नहीं करेगा तो देश भर इतना मूवमेंट होगा कि हरियाणा में जैसे वो नहीं घुस सकता है वैसा पार्लियामेंट में भी नहीं घुस सकता है। जनता का राय सबसे बड़ा होता है। आई एम गिविंग सपोर्ट टू ऑल माई इंडिया फ्रेंड्स एंड द अदर ऑल्सो who are willing to join India team, I will welcome them. खाली रुपया के लिए बीजेपी के पास मत जाओ और ईडी के लिए और सीबीआई के लिए आप खुद देश में एक इज्जत दे दो देश का आदमी को जो आपको सम्मान दे। खाली ईडी का केस मिटाने के लिए सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो। बीजेपी के जो साथ देगा और देश में और देश का जो हम बातों में नहीं कहने चाहती हूँ, हम यही बात कहने चाहती हूँ कि देश आपको क्षमा नहीं करेंगे, यही मेरे को कहना था। আপনাদের অনেক ধন্যবাদ। বাংলার মামাটি মানুষ সার্থক জনম আমার জন্মেছি ওই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আর আপনারা যারা বিজেপির কথায় পোল রিভিউ করেছিলেন তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন এই পোল রিভিউটা কে করে দিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকের মোরাল ভেঙে দিয়েছিলেন যাতে কাউন্টিংয়ে গিয়ে তারা ফাইট করতে না পারেন। সুতরাং মিডিয়া ক্যানট ডিনাই দেয়ার রেসপন্সিবিলিটি অলসো। ওয়ান ডে উইল কাম হোয়েন পাবলিক উইল কোয়েশ্চেন টু অল অফ ইউ হোয়াই ইউ প্লেড দিস ব্যাড রোল, দিস ডার্টি গেম। Thank you so much. Thanks a lot for coming over here. देखो কালকে আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করব কাউকে পাঠানোর, কারণ সব সময় তো হয়ে ওঠে না। কারণ আমার আরও 4 কাউন্টিং বাকি আছে, আমাদের রিকাউন্টিংও করতে হবে। তারপরে আমি বিজেপির হাতে তো দেশ, ওই সিএপিএফ হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না যে অত্যাচার করবে। আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো। ওর তো হায়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং আই উইল রিকোয়েস্ট হিম টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফর আওয়ার ওপিনিয়ন অ্যান্ড দেন ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। देखो राम मंदिर का बारे में हम कोई टिप्पणी अभी नहीं कटेगा, इलेक्शन हो गया। बात है शंकराचार्य लोग, शंकराचार्य जो है हमारा देश में
जो असली संत है वो संत लोग भी इसको खिलाफ में बोला था, और आपने देख लिया अयोध्या का लोगों का भावना, उन्होंने इसको राय दे दिया। हमसे ज़्यादा वो लोग कह सकते हैं। दीदी दीदी একমাত্র মহিলা ভোটারদের ব্যাপারে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য মহিলারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আপনার এটা নিয়ে একটা কমেন্ট চাই। অ্যান্ড আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া অ্যালায়েন্সের সময় আপনি একটা খুব প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছিলেন সবাইকে সঙ্গে এনে। আজকে এমন একটা পরিস্থিতি হচ্ছে, আপনি নিজেও বলেছেন যে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে আছে তারাও যেন আসে। আপনি কি সেরকমই একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবেন একটা নন বিজেপি গভর্নমেন্ট যাতে না হয়? I will certainly help the India team, and I have already discussed the matter with so many people, and there are so many friends are also there, because I am in politics from my beginning, from my childhood. I will try to see that Modi is out and India is in, because if India is in, the people will be safe, the country will be safe, and I think India have that capacity. Whatever they have got the vote, enough, fair enough. दीदी एग्जिट बोले दीदी दीदी Oh, that you ask me about Lakshmi's Vandal. Lakshmi, Saraswati, Vidyavati, Ruksana, Rehana, Maria, all are my friends. All mother, sister, brothers, farmers, fishermen, kisans, Jawan, new voters, unemployed youth. I have 10 lakh job with my hands. But because BJP and CPM and Congress together, they are fighting the battle so that we should not give the job to the people. Number two, please remember, 4-5 seats we have lost because of Congress. Though I am not blaming Central Congress for that, the game is over. If you see Uttar Dinajpur seat, how much money BJP have given to Congress party, and also see the Uttar Kolkata, how much money BJP distributed through Congress. Where Congress have got this money? I don't think Delhi have supplied this money. It is BJP. Even you have seen the audacity of opposition leader in the name of opposition leader. So leader must resign, and opposition leader is already lost his post. Thank you so much. दीदी एग्जिट बोले ক্যালকাটা নিউজ একমাত্র তৃণমূলকে এগিয়ে রেখেছিল 25টা আসন দিয়ে। দিদি এক্সিট পোলে ক্যালকাটা নিউজ একমাত্র 25টা আসন দিয়ে তৃণমূলকে এগিয়ে রেখেছিল। আমার মনে হয় TV9ও করেছিল, 365ও করেছিল। আমি তাদের কাছে গ্রেটফুল। আর যারা করেনি তারা করেনি মোদির চাপে। যা বিজ্ঞাপন আপনাদের নিয়ে করেছে আমাদের নিয়ে, আমি তো ডিফামেশনে যাচ্ছি, আমি ছাড়বো না। আমাদের নামে যেসব কুকথা অকথা বলেছে, মানুষ যে বিশ্বাস করেনি, স্যালুট টু মাই অল দ্য পিপুল অফ বেঙ্গল। এবং সারা দেশে আমাদের নামে এরা বদনাম করেছে, বেঙ্গলকে ডিফেম করেছে যারা, সারা বিশ্বে বেঙ্গলকে যারা ডিফেম করেছে, I am not going to tolerate that. Until and unless I am alive, my party alive, my 3 generation is alive, we will not allow to play this dirty game. We will fight the battles, whatever it comes. काथी में बीजेपी जो ऑब्जर्वर है, that observer is playing dirty game. We won the seat, and after that when candidate came out from the inside, then observer said BJP won the seat. That is not correct. We are asking the recounting. It is for 4-5 place it happens. Hello. আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি যে সমস্ত ডিজিটাল ইউটিউব এবং ছোট ছোট কাগজ, যারা হয়তো মাইনেও পায় না ঠিকমতো, ক্ষমতাও খুব কম,
দারিদ্রতা তাদের প্রচুর, কিন্তু মানবিকতা তাদের অসংখ্য। আমি তাদের স্যালুট জানাই। Didi, hi, this is Didi. Didi. কাল মিটিং কটায় আমি জানি না, জাস্ট টিল নাও উই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন। অ্যাট লিস্ট উই শুড গেট দ্য ইনফরমেশন না, সো দ্যাট somebody can go. We have to arrange the flight, we have to arrange the accommodation. We want to know what time is the meeting and where is the meeting. Didi, hi, this is Didi, this is Shreyoshi from সন্দেশখালীর মানুষ দেখিয়ে দিয়েছে। আই স্যালিউট টু মাই মা বোনেদের, সন্দেশখালীতেও আমরা জিতেছি, এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি, এবং ওই বসিরহাট সিটে আমরা প্রায় 2 লক্ষ ভোটে জিতেছি। এর থেকে বেশি আর কি চান? মানুষই শেষ কথা বলে। বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে, আমি সম্মানিত। আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল, আমি মানুষের জন্য আরও কাজ করবার চেষ্টা করব। আমাদের সব টাকা মোদি আটকে রেখে দিয়েছে, আমি চাই আমাদের টাকা, এখনও যদি লজ্জা থাকে আমাদের টাকা আমাদের দেয়া হোক। আর তা নাহলে কিন্তু যে আন্দোলন আমরা গড়ে তুলব, মনে রাখবেন দিল্লিতে আন্না হাজরের আন্দোলন আপনারা দেখেছেন, ওইটুকু জায়গার মধ্যে ওটা বিজেপির মদতে হয়েছিল। আর এবার কিন্তু আমরা নিজেদের মদতেই করব, আমরা জানি হাউ টু ফাইট। Didi, this is Shreyoshi from the print. I have 2 questions. One, the Trinamool Congress has won the Behrampur seat for the first time, defeating Adhir Ranjan Chaudhary. It is because the arrogance is not acceptable in some times, and he was not the congressman, he is the BJP man. Now people defeated BJP and elected Pathan. I must congratulate Pathanji for specially he came, he accepted our invitation, and my special congratulation. I will meet all the MPs, let the certificate and other thing is over process, then. Also, Didi, there are senior India leaders who have gone back to jail. Arvind Kejriwal has gone back to jail. Hemant Soren is still in jail. I don't support Arvind Kejriwal's matter. This is vindictive attitude of the government. That one chief minister, even he has got only 10-15 days for campaigning. Only campaigning is enough. Or before election, you have to plan the game plan. Even that advantage the other parties has taken. But I am along with the Arvind Kejriwal, I am with the man, I am with the Bhabhi, and I discussed with her, whatever you need help, if you ask to me to go to Delhi or Punjab, I will be with you. I told Hemant Soren's missus also, if you need my help, I will be there. West Bengal sends the 3rd largest number of MPs to the Lok Sabha. What role will the Trinamool Congress play at the center now that it has come back with such a high seat tally in West Bengal? And Trinamool Congress will play a strong role, stringent roles, development role, to save the country from the disaster, to save the constitution, safety and security of the people, work for young generation, work for farmers, work for poor people, work for all the people. जिसको बोला पक्का घर कर देंगे, नहीं देने का बाद 3 साल नहीं दिया, झूठा बात कहा। इतना एडवर्टाइजमेंट के रुपया कहाँ से आया? हम भी क्वेरी करेंगे। हम तो एक भी नहीं कर पाया, हम थोड़ा थोड़ा यूट्यूब में, थोड़ा थोड़ा छोटा छोटा कोई जगह में गया, इतना झूठा एडवर्टाइजमेंट किया कि हमने उसको नहीं छोड़ेंगे। वाई पीपुल यू हैव नॉट मार्क? प्रकाशकेर नाम नहीं, प्रचारकेर नाम नहीं, and you people for the money interest only, you have allowed this advertisement to malign us. Do you think that I am going to tolerate this? No, I hate this. TMC has always fought as a team with you as
the candidate selection as well as drawing up the strategy whole campaign. So you are I am telling you one thing. I am in the party, but I told you from the beginning that I have to build up my 3 generation. I am grateful to them. My 3 generation is coming up. And that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family. বললাম তো, প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন ৪৫ লাখ টাকা এসপি উদ্ধার করেছেন, সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন। প্রধানমন্ত্রী এসছেন বাংলায়, যে 3 দিন এসছেন 3 জন চেঞ্জ হয়েছে, 3 জন আইপিএস চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হয়েছে। কেন, কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন? আমি এটা জানতে চাই, মানে ইলেকশন কমিশন। I want some clarification with my humble regard. Why they have listened only BJP, no other party? I want to know that. Even you tell me, after election, why they increased the poll tally after 4 days? Even when Supreme Court asked to give it to Supreme Court to submit the report, they did nothing. What do you think? They will be ever forever. It is because of election commission. They pick and choose the observer. You tell me, Bengal, all the CAPF, they work for election, no state police. All the CIF, CAPF, BSF, CISF, NIC, agency, and government of agency, by the agency, for the agency, though it is gone. हमारा स्टेट का कोई पुलिस को नहीं रखा. Even you have marked, day before, just 1st of June, when I went for voting, I have seen 5 booths are there. Every booth in the gate, in front of EVM machine, 2 CISF officers were present there. But from state government, no police was present there. Who maintained the law and order? Do you think my all police are bad? Do you think your all police are good? I respect your police also. But how they behave, they have crossed all the limit. They have crossed all the Lakshman Rekha. Only police cannot help you. Only agency cannot help you. It is the voter. You have to trust the voter. It is the mandate, people's mandate. And it is mandate of the people. An election commission became, I should not say, question mark, what. শুনুন, পার্থ জিতেছে, পার্থর ক্রেডিট। বরানগর আমরা জিতবো, আমরা জানতাম। যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না। যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে মানুষ সাপোর্ট দেয় না, একমাত্র কিছু কারণ ছাড়া। ইভেন যারা বিজেপি থেকে ফিরেও এসেছিল আমাদের সাথে, তারা ভালো কাজ করেছে। আমি এখনও মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস এখানকার। আর একটা মুসলিম পার্টি জন্মেছে, আমি তাদের বলবো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না। যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে, বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কী লাভ হলো? কী লাভ হলো আমি জানতে চাই। বিজেপির এই সিটটা কমলে তাহলে তো 2টো ভোট বিজেপি মাইনাস হতো আরও। একজন বলুন যাতে আমি শুনতে পাই। দেখুন, আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না।
দে আর দ্য লস্ট কেস। আপনারা কিছু কিছু পেপার, বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ, নিউজ 18 চ্যানেল, এমনকি 24 ঘন্টাও নয়, আমি মিথ্যে কথা কম বলি, আমি যেটা জেনুইন সেটা বলি, আমি একটু আউটস্পোকেন আছি। এমনকি টিভি 9ও নয়, কলকাতা টিভিও নয়, অন্যান্যরাও নয়। এরা পরিষ্কার মনে রাখবেন, এরা যেভাবে সিপিএমকে আপলিফ্ট করেছে, একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল 42টা সিটের মধ্যে, সেটাও মনে রাখবেন আমাদের ক্রেডিট। তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম। ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএমকে দেবে বিজেপি, আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলির ওরা বিজেপি এমএলএকে দেবে। সেই প্ল্যানটা আমি ভেস্তে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি, এবং তারপরে এটা স্টপ হয়। এটা তো ফর অনলি ওয়ান এরিয়া, বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে, সিপিএমের ফ্ল্যাগ লাগালোকে, সবটাই বিজেপি। বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই, পয়সা আছে লোক নেই, টোটালটাই এজেন্সি দিয়ে করা। কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয়, দেশের পাবলিসিটির জন্য হয়, দেশের উন্নয়নের জন্য হয়, দেশের বিজ্ঞানের জন্য হয়, দেশের শান্তির জন্য হয়, ইয়াং জেনারেশনের জন্য হয়। কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয়, মানুষকে অত্যাচার করার জন্য। অত্যাচার পরাস্ত হয়েছে, আমি খুশি। মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি, আমি খুশি। আমার সবচেয়ে বড় জয়, আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার 400 পার, আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন। আমি তো ইচ্ছে করেই বলেছিলাম, ওই যে বাদবাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি তো পাইনি। সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে 2/3 মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন, আজকে কি আমরা সব ছেড়ে দেবো? আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না, বরঞ্চ আমাদের টিম বাড়বে, কমবে না। শুনুন, ওটা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য। সিআরপিএফকে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে। আমরা কেন টাকা দিয়ে রাখবো? ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। আমার স্কুল খুলবে না, আমার কলেজ খুলবে না, আমার বিশ্ববিদ্যালয় খুলবে না। আমি কি সিআরপিএফকে রেখে সারা বছর রেখে দেবো? তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার, ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট? Is it not a questionable? It is also questionable. Modi wants to support to whom? Only his party, not to the people of Bengal. আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি। আমরা পঞ্চায়েতেও করেছি, এখনও করেছি। আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল, আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে, সাংবাদিকদের। অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে, সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে। আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল, যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল, আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়, আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে যখন গণ্ডগোল হয় এনআরসি নিয়ে, আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। কারা বড় বড় কথা বলে? দেশের মানুষের নিজস্ব অধিকার আছে, মনে রাখবেন। আর গণতন্ত্র না থাকলে, মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট পেত, দেশে আর গণতন্ত্র থাকতো না, আর ইলেকশন হতো না। আমরা চাই মোদি যাক, দেশ থাক। আর যারা যারা মোদির সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না, কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই, আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। অটলজির গভর্নমেন্ট হেরেছিল 1 ভোটে এক সময়, আপনারা জানেন। আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন, 45 মিনিট কথা বলেছিলেন। ফোনটা ছিল সুধীন্দ্র কুলকার্নির ফোন থেকে,
কুলকার্নি আজও বেঁচে আছে, জিজ্ঞেস করবেন। তিনি আমায় বলেছিলেন, অটলজিকে বলেছিলেন, তুমি যদি 10 মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার করে দাও তবেই তোমায় ভোটটা দেবো। আমাকে অটলজি জিজ্ঞেস করেছিলেন, তিনি আজ বেঁচে নেই, বাট কুলকার্নি তো বেঁচে আছে। জিজ্ঞেস করেছিলেন মমতাজি क्या करेगा, है ठीक है? हम बोला नहीं करेगा, हम अन्याय का साथ আপোষ नहीं कर सकते हैं, हम सच्चाई का साथ लड़ाई करेंगे। हम एनडीए नहीं मानते हैं, हम इंडिया मानते हैं। डोंट आस्क मी एनडीए एनडीए, इट इज गॉन, इट इज ए लॉस्ट केस। जो सीबीआई या डीडी से बांचने के लिए जा रहा है, ये उसका मामला है, वो हम लोग देख लेंगे। I am not going to mention any party's name. क्या? हम बाद में बातचीत करके देखेंगे, लेकिन हमारा जो भी करना है, हम चाहते हैं इंडिया टीम लीड करे कंट्री को। প্রথম কাজ বাংলার জন্য জাস্টিস চাই, দেশের জন্য জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য পিপল, উই ওয়ান্ট সেফটি ফর দ্য পিপল, উই ওয়ান্ট সিকিউরিটি ফর দ্য পিপল, উই ওয়ান্ট ডেমোক্রেসি শুড বি in a democracy should be safeguarded. We want constitution should be safeguarded. We want to see that unemployment youth should get the service. Even ITI pass लड़का लोगों को भी चाकरी नहीं मिला. This is unfortunate part and unfortunate part. और इसके बाद मोदी जी हमको धमकी देगा, होम मिनिस्टर पहले आप रिजाइन करो। हमको धमकी देने से हम नहीं डरते हैं। आप क्या सोचते हैं, बहुत सारे लीडर को जेल में भेज के और 2-3 चोर आदमी को सपोर्ट लेके जो मर्जी आप कर सकते हैं, आप करके देखो लड़ाई कैसा चलता है। अगर आपको इतना जाति से भी लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, आपका मैजिक गया, यू हैव लॉस्ट योरसेल्फ, योर क्रेडिबिलिटी। That's why we want you must resign, not to be as a constitutional provision to be the next prime minister. आपका सिंगल लार्जेस्ट पार्टी को नहीं मिला है मेजोरिटी, आपने जो देश के लिए खतरनाक काम किया है, you must resign fast and give opportunity to others. Even I will request the RSS people also, though it is not my subject. There are some good people also. Even BJP also, there are some good people also who worked with Atal Bihari Vajpayee. I will request them, this time, if you don't revolt, there will be no opportunity. So this is the time, please utilize and have a good time. I have already sent the congratulation message to Sonia ji and Rahul both. I have already discussed. Congrats Udhav ji, my brother, Sharad Pawar ji, Tejaswi ji, Akhilesh ji, हेमंत जी का वाइफ, केजरी जी का वाइफ, अखिलेश जी, ऐसा बहुत सारे लीडर का साथ जितना टाइम मिला, रिजल्ट तो अभी सबको ख़त्म नहीं हुआ, रात तक चलेगा, लेकिन जो ट्रेंड मिला इसका बारे में जितना संभव हम बातचीत किया है। इवन हु आर ऑपोजिशन, आई वांटेड टू कन्वे द कंग्रेचुलेशन टू देम ऑल्सो, बट दे आर अफ्रेड, दे आर नॉट टॉकिंग टू मी, बट वन डे दे हैव टू कम। थैंक यू सो मच। जय हिंद, वंदे मातरम एंड तृणमूल कांग्रेस जिंदाबाद, ऑल इंडिया तृणमूल कांग्रेस जिंदाबाद। আমি আবার বলি, আমি থ্যাংক করছি, I am thanking all the তৃণমূল grassroots workers,
my leaders, my people of my state and India, my workers, and the entire team of IPAC team in West Bengal, once they will feel good. But whatever you said about the other man, he is not with us and he is not with that team also. It's a new team. Anna, অনেকক্ষণ বলেছে Anna.